আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল নাস্তায় যে এখানে নাস্তা রেডি করছি, দুধ সেমাই আর এই যে পাউরুটি, চা দিয়ে পাউরুটি খাবো। আর এখানে কয়েক টুকরা তরমুজ কেটে নিছি জায়নের জন্য, তরমুজ তরমুজ করতেছিল। তো আমরা এখনও নাস্তা খাই না কেউ। তা আমি যাইয়ান আর আমার আম্মা এখন নাস্তা খেয়ে দিব। এখানে চা বানাইছি আমার আম্মার জন্য চিনি ছাড়া, যেহেতু পাউরুটি দিয়ে খাবে, উনি তো চিনি খায় না, ডায়াবেটিক্স আছে। আর আমি এখানে হাফ চামচের মতো চিনি নিছি। এই যায় না সব আসো, একটু খেয়ে দেখো। আসো, এনো এনো, একটু আচ্ছা না খাও। তো নাস্তা খাই এখন রান্নাঘরে ঢুকবো, দেখি কি রান্না করি। আমার আম্মা বলতেছে শুটকির মানে বাগার দিতে, চেপা শুটকির বাগার দিতে, ওনার নাকি খাইতে মন চাইছে। তো চেপা শুটকির বাগারটাই দিব, আর কিছু রান্না করবো না। কালকের মাংসের তরকারি আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। চলে আসলাম রান্নাঘরে। তো এই যে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রাখছি মোটা মোটা করে, আর এখানে অনেকগুলো রসুনও কেটে রাখছি। এই যে চেপা শুটকি, তো এটা এখন কি করব, ধুয়ে ভালো করে ধুয়ে পাটায় বাইটা নিব। এটার সাথে একটু মরিচ, শুকনো মরিচ বাইটা নিব। তো এখানে কয়টা লাগবে ওই পরিমাণ মতো আমি নিয়ে বাইটা নিই। শুটকিও শেষ হয়ে গেছে, তো জাইয়ানের বাবা আসলে ওরা আবার বলতে হবে শুটকির কথা। তো এই যে আমি এই কয়টাই নিয়ে নিলাম। তো এগুলির এখন ভালো করে ধুইয়া তারপরে পাটায় বাইটা নিব শুকনো মরিচের সাথে। তারপরে পেঁয়াজগুলি তেলে একটু হালকা ভাজা দিয়া পরে শুটকিটা দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে। ভাজা তেলের উপরে উঠলেই শুটকি বাগারটা হয়ে যাবে। তো আমি এখন বাইটা নিই। তরকারিটাও গরম করে নিতেছি। তো আমি শুটকিটা বাটতে যাবো, জায়ান বলতেছে আম্মু আমার ক্ষুধা পাইছে। ও সকালবেলা কিন্তু কিছুই খায় নাই, পাউরুটি দিয়ে চা ওর অনেক জোর করলাম, ও খায় নাই। একটুখানি মুখে দিয়ে বলতেছে পরে খাবো। তো এখন বলতেছে আম্মু আমার একটু ভাত দাও। তো এই যে তরকারিটা গরম করে ওর একটু ভাত খাওয়াই নেই, তারপর আস্তে আস্তে শুটকি বাগারটা দিই। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এই যে পেঁয়াজটা এখন ভাজতে দিয়ে দিব। আস্তে আস্তে ভাজা হোক, লাল লাল হয়ে। পেঁয়াজ ভাজাটা একটু লাল লাল হয়ে আসছে। তো এই যে আমি এইখানে শুটকিটা বাইটা রাখছি, সাথে একটু হলুদ দিছি, লবণ দিছি। তো এটা এখন আমি দিয়ে দিব। এই যে হালকা একটু পানি দিয়ে গুলাই নিছি, গোলানোটাও কত গাঢ় হয়েছে। তো এখন আমি এটা দিয়ে দিব। তো যতক্ষণ এটা পানিটা না শুকাবে, তেলের উপরে না উঠবে, ততক্ষণ ভাজতেই থাকবো। আমার শুটকি বাগার দেওয়া হয়ে গেছে, এই যে তেলের উপরে উঠে গেছে। তা আমি এখন এটা নামায় নিব। তো নামায় নেই। শুটকিটা নামায় আমি ঠান্ডা করে যে বাটিতে ঢালছি, তো এই বাটিতে ঢালছি। এখানে তো অনেকগুলা শুটকি আছে, তো এটা খাইতে অনেক সময় লাগবে। তা আমি তো এখানে সবই খাবো না, একটু একটু করে খাবো, এর জন্য বেশি করে একটু দিছি। আর দেখেন কি পরিমাণ তেল ভাসতেছে উপরে। তো এরকম করে রাখলে অনেক দিন, প্রায় মানে 15 দিন 20 দিন, বা কেউ চাইলে 1 মাসও খাইতে পারবেন। তো এরকমভাবে শুটকি বাগার দিলে আমার আর কিছুই লাগে না। তো ঠান্ডা করে এটা আমি আবার ফ্রিজে রেখে দিব। তো বাইরে ঝড় শুরু হয়ে গেছে, এখনো বৃষ্টি নামে না, এত পরিমাণ ধুলা, মানে বাতাসের সাথে ধুলা। আমি তো জানলা আটকাই দিয়ে রাখছি, দেখেন এই দেখেন কি পরিমাণ ধুলা যে উঠতেছে বাতাসের সাথে। এই দেখেন মানে হই হুল্লোড় লেগে গেছে, দেখেন বাতাস মনে হয় ঝড় আসবে, আকাশও বিজলি চমকাইতেছে। মানুষের হই হুল্লোড় লেগে গেছে।
মানে বিকাল থেকে এই আকাশটা এমন অবস্থা হয়ে আছে, একদম কালো মেঘলা মেঘলা। তো এখন এই যে ঝড় শুরু হয়ে গেছে, এত পরিমাণ ধুলা। মানুষ সব দৌড়াদৌড়ি লেগে গেছে, কতক্ষণে বাসায় যাবে। এই যে এই সাইডের আকাশের অবস্থা দেখেন, মনে হচ্ছে লাল হয়ে আছে। সন্ধ্যার সময় রান্নাঘরে আসলাম, তো জায়ান বলতেছে আম্মু নুডলস বানায় দাও, তো ওর একটা সুপি নুডলস বানায় দেয়। যে পানি গরম হয়ে গেছে, তো এতক্ষণ কি ঝড় তুফান হইলো, মানে যেমন বাতাস, মানে বালির বাতাস, শুধু বালু আর ধুলা, ধুলার বালু হয়েছে। বৃষ্টি হয়েছে অল্প, মানে 2-1 ফোঁটা পড়ছে। তো এখন আরো গরম ফালাইছে, প্রচুর গরম লাগতেছে। জেনকে নুডলসটা খাইতে দিলাম, তো অনেক গরম। ও বলতেছে আম্মু ঠান্ডা হোক। ঠান্ডা হয়েছে? তাহলে খাও, খাও, ধরো চামচ, ধরো, ধরে দেখো তো, মুখে একটু নাও তো ঠিক আছে কিনা সব কিছু। আগে রিমোট রাখো, রিমোট রাখে আগে তুমি খায় দেখো তোমার মশলা সব ঠিক আছে কিনা। রিমোটটাকে রাখো। আচ্ছা একটু মুখে দাও, আগে মুখে দাও। হ্যাঁ দেখো, দেখে নাও। একটু মুখে দাও, দিয়ে বলো যে আম্মু মজা হয়েছে। দাও আম্মু দেই, আমার কাছে দাও, আমার কাছে দাও। হ্যাঁ এখন একটু খাও, একটু খাও, নাও খাও। ঠান্ডা হয়েছে তো, খেয়ে দেখো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।